হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরার এডুকেশন কেয়ার। আজকে আমি আপনাদের সাথে আরেকটা মজার ট্রিক্স নিয়ে কথা বলবো। এই ট্রিক্সটা দেখার পরে আপনারা ভাববেন যে আমরা এতদিন কি করেছি। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করতে যাই তখন অঙ্কের ভিতরে যখন আমাদের গুণ করতে হয় যখন গুণনটা কিন্তু আমাদের এখানে দুইটা ডিজিট থাকে, এখানে দুইটা ডিজিট থাকে, তাইলে কিন্তু আমাদের অনেক অনেক কষ্ট লাগে। হ্যাঁ, করতে অনেক কষ্ট লাগে, আমরা পারি বাট অনেক করতে কষ্ট লাগে। ইভেন আমরা যখন চাকরির পরীক্ষাতে দিই তখন কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তখন কিন্তু আমাদের ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে হবে। তো ক্যালকুলেটর ছাড়া আসলে খুব সহজে আমরা কীভাবে অঙ্কটা করতে পারি আজকে এটা দেখাবো। ওকে, তো আমরা সাধারণত অঙ্কটা কীভাবে করি? হ্যাঁ, আমরা সাধারণত অঙ্কটা এইভাবে করি যে 3 দুগুণে 6, 3 একে 3, এক ঘর কাটা, তারপরে 2 একে 2, 1 একে 1। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 6 যোগ করলে 3 2 5, এখানে 1। আমরা সাধারণত কিন্তু এই ছোটোবেলা থেকে আসলে এইভাবে অঙ্কগুলো শিখছি, বাট আমরা যখন শর্টকাটে করতে যাব তখন কিন্তু আমরা সহজেই এভাবেই করতে পারবো। সেটা কিভাবে? তো আমরা এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দিলাম, আর এখানে একটা দাগ দিলাম, এখানে ক্রস দাগ দিলাম। এটাকে ফলো করে আমরা অঙ্কটাকে করব। 3 দুগুণ, এখন চিন্তা করবো এবার সোজা গুণন, 3 দুগুণে কত? 6। ওকে ফাইন। এবার ক্রস গুণন করবো, এরকম ক্রস গুণন করবো। তাহলে এই 3 একে 3, হ্যাঁ এটার সাথে এটা গুণ করবো, আর এটার সাথে এটা গুণ করে যোগ করবো। তাহলে 3 একে 3 যোগ 2 একে 2, তাহলে 3 যোগ 2, তাহলে কত হবে? 5। তাহলে কিন্তু আমরা এখানে 5 লিখতে পারতেছি। এবার আমরা এখানে এই দাগ মানে কি? এই দাগ মানে এখানে সোজা গুণ করবো, তাহলে 1 একে 1। তো এভাবে আসলে কত সহজ, তাই তো? মানে যেটা সোজা গুণ করবো, তাহলে 5 হয় কত? 5 হয় 30, ক্যারি থাকলে কত? 3। ওকে ফাইন। এবার আমরা কি করবো? আমরা ক্রস গুণ করবো, এটা মানে ক্রস গুণ করবো। তাহলে 6 দুগুণে 12, 12 5 দুগুণে 10, তাহলে 5 দুগুণে 10, আর এখানে আছে ক্রস 12, তাহলে 10 আর 12 কত? 22। 22 যে সাদা থাকলে কত? 3, তাহলে 25। 25 কত? তাহলে 5। আবার থাকলে কত? আবার থাকলে 2 থাকলো সাথে। ওকে, এবার আমরা এটা মানে সোজা গুণ করবো, তাহলে 2 দুগুণে কত? 4, 4 এর 2 কত? 6। ওকে ফাইন।